আমরা সব কিছুতে লেট। আমাদের এখান থেকে দুটো গাড়ি করা হয়েছিল। আমরা কি করেছি, একটা গাড়িতে বড়দের সবাইকে পাঠিয়ে দিয়ে আমাদের গাড়িটা আমরা মিনিমাম 1-1.5 ঘন্টা লেট করে আসতে বলেছি। ঠিক সেখানেও আমরা লেট। আর এখানে কে কোথায় বসবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। পিঙ্কিদি আগেই গিয়ে সামনে উঠে বসে পড়েছে। যাই হোক, আমরা যাচ্ছি শীতের প্রথম পিকনিকে। আর এই পিকনিকটা একটু বিশেষই বলা যেতে পারে। আমরা অনেক রকম পিকনিক করলেও কখনো আমরা তেমন একটা ওয়েডিং পিকনিক করিনি। আর এটা ছিল নিনির বিয়েতে আমরা বাসরে যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে সবাই আজকে আমরা পিকনিকে গেছিলাম। এটা হয়েছিল মধ্যম গ্রামের কোনো একটা রিসর্ট বুক করেছিলাম। এক্স্যাক্ট নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে জায়গাটা বেশ সুন্দর ছিল। গিয়েই ফার্স্টে আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর তারপর যেটা না হলেই চলে না আমাদের ফটো তোলা। আর পিকনিক যেটা না হলে চলে না, এই ব্যাডমিন্টন খেলা। এরপর আমার যেটা না হলে চলে না, ফটো তোলা। আমি যেই বাচ্চাগুলোকে কি জ্বালাতন করি, আর এখানে ফটো তোলার পর আমি বলছি আমায় একটা ভিডিও করে দে, সেটাই দেখানো হচ্ছে কিভাবে করা হবে। ওরা যে আমায় খ্যাপাচ্ছিল আমি এটা ভালো বুঝতে পারছিলাম। আর আমি সায়নকে এত জ্বালিয়েছি, ও আমাকে বলছে যাও পিউদি তুমি আগে আমাকে জল আর একটা চেয়ার এনে দাও। আর এই কটন ক্যান্ডি দেখলে কেন যে আমি এরকম করে উঠি, এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর পিকনিকের মধ্যে এই বাচ্চাটা ছিল পুরো একটা কিউটের ডিব্বা। কী যে মিষ্টি ছিল, কাউকে পাত্তা দিচ্ছে না, কিচ্ছু না, একার মতো ঘুরে ফিরে খেলে ও গোটা জায়গাটাকে একাই মাতিয়ে রেখেছিল। আর আমার তো শুধু মনে হচ্ছিল আমি ওকে দেখেই যাই, ও যে কী মিষ্টি ছিল। এরপর আশিককে সবাই বলে ওকে নাকি অনেকটা শাহরুখ খানের মতো দেখতে। আমি ওকে বলছি যা তো আশিক একটু আমায় হেঁটে দেখা। উমাও সত্যি সত্যি হেঁটে দেখাতে শুরু করে দিয়েছে। তারপর আমরা গেছিলাম বাইরে হাঁটতে। আর আমি ওদেরকে বলছি তোরা তো এমন হাঁটা শুরু করেছিস, আরেকটু হলে হেঁটে আমরা বাড়ি পৌঁছে যাব। আর অনেক দিন পর আমি ব্যাডমিন্টন খেলছি। আমি তো ভেবেছি আমি হয়তো ভুলেই গেছি, পারবো না। ওমা না, আমি পারি। কত সুন্দর করে আমি জমিয়েছি, আর আমি একবারও ফেলিনি। শুধু ব্যাডমিন্টনই না, আমি আবার ক্রিকেটও খেলেছি। আর সাথে আবার এই গুড়িটাও ছিল। যদিও হ্যাঁ, এই জিনিসটা আমি একদমই পারি না। এরপর আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আর আমাদের সবসময় যা সমস্যা হয়, টেবিলে সিট থাকে 4টে আর আমরা লোক হই 5-6 জন। কিন্তু আমরা তাও কেউ আলাদা টেবিলে যাব না। আর এরপর ছিল আমাদের পিকনিকের সবার নাচ। যদিও আমি নয়, আমি একদমই নাচতে পারি না। আমায় কেউ কিছু বললে আমি শুধু বলি আরে যারা নাচবে তাদেরকেও তো দেখতে হবে, সেটা আমি দেখব। অনেক আনন্দ, মজা, নাচ গান সব মিলিয়ে আমাদের পিকনিকটা বেশ কেটেছিল। আর এরপর সবাই সবার বাড়ি ফেরার পালা। আর এখানে আবার সেই একই সমস্যা, সবাই ওদিক দিয়ে চলে গেছিলো বলে একটা গাড়ি পুরো ফাঁকা যাচ্ছিল। তাও এই গাড়ি থেকে কেউ যাবে না, মারপিট করে চাপাচাপি করে সেই একটা গাড়িতেই সবাই মিলে যাবে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আমাদের জীবনে এনার্জির কোনো কমতি আছে? সেখান থেকে বেরিয়েও শান্তি নেই। আমরা আবার প্ল্যান করেছিলাম যাওয়ার সময় আমরা এক্সপ্রেস ধাবায় দাঁড়িয়ে চা খাবো। মানে আনন্দের জীবনে আমাদের আর কমতি নেই। ওখানে দাঁড়িয়ে আমরা চা খেয়ে কিছুক্ষণ টাইম গল্প করে তারপর আমরা সবাই বাড়ি ফিরেছিলাম।